ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এইচআরডি কোরিয়া কর্তৃক প্রণীত নতুন টেক্সটবুক 1 এর চ্যাপ্টার 1 নিয়ে কি আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আপনারা জেনেছেন নতুন এবং পুরাতন বইয়ের মধ্যে কিছু ভিন্নতা এসেছে। যেরকম নতুন বইয়ের মধ্যে সর্বপ্রথম অহোই নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর কি মনবব নিয়ে আলোচনা করা হয়েছে, দেন হচ্ছে থেহুয়া এসেছে। সো যেহেতু একটি অধ্যায় এর প্রাণ হচ্ছে মূলবব অর্থাৎ ব্যাকরণ, সেহেতু কি আমরা দুইটি ব্যাকরণ নিয়ে এখন আলোচনা করব। খেয়াল করে দেখেন, এখানে আমরা দুইটি ব্যাকরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ব্যাকরণ দুটি হচ্ছে কি, একটি হচ্ছে ইমনিদা এবং ইমনিক্কা। কি গ্রামার? ইমনিদা এবং ইমনিক্কা। এই গ্রামার দুইটি দিয়ে মনে রাখবেন সেন্টেন্স ইন্ডিং অর্থাৎ একটা সেন্টেন্সের সমাপ্তি ঘটানো হয়। অর্থাৎ যদি শব্দ বাক্যের শেষে ইমনিদা থাকে তাহলে বুঝবেন কি উত্তর দিতে ব্যবহৃত হচ্ছে, কি হচ্ছে উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আর যদি সেন্টেন্সের শেষে ইমনিক্কা পান তাহলে বুঝতে হবে প্রশ্ন করা হচ্ছে। কি করা হচ্ছে? প্রশ্ন করতে ব্যবহার করা হয়েছে। আপনাদের সুবিধার্থে চারটি উদাহরণ তুলে ধরার চেষ্টা করছি। খেয়াল করেন, নুগু ইমনিক্কা। তাহলে এখানে নুগু অর্থ কি? নুগু অর্থ হচ্ছে কে। নুগু অর্থ কি? কে। তাহলে আপনি কে? বলা হয়েছে কি জনন আমি আগুং ইমনিদা। তাহলে আমার নাম আগুং। আমার নাম কি? আগুং। তৃতীয় প্রশ্ন দেখেন, অনু নারা সারাম ইমনিক্কা। তাহলে প্রশ্ন করা হয়েছে কি দিয়ে? ইমনিক্কা দিয়ে। উত্তর দিছে জনন আমি বেথুনাম সারাম ইমনিদা। তাহলে কি আমি ভিয়েতনামের মানুষ। আশা করছি প্রথম গ্রামারটি বুঝতে পেরেছেন। দ্বিতীয় গ্রামারের আলোচনায় চলে যাচ্ছি। খেয়াল করে দেখেন, এখানে আমি একটি গ্রামার লিখেছি। গ্রামারটি কি? গ্রামারটি হচ্ছে উন অথবা নুন। কি গ্রামার? উন অথবা নুন। তাহলে উন অথবা নুন গ্রামারটি কোথায় ব্যবহৃত হয় এবং কিভাবে বুঝবো এই গ্রামারটি বসেছে? দেখেন, এই গ্রামারটি হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। কি পার্টিকেল? সাবজেক্ট পার্টিকেল। অর্থাৎ মনে রাখতে হবে উন অথবা নুন গ্রামারটা কার সাথে যুক্ত হবে? সাবজেক্টের সাথে যুক্ত হবে। যেরকম আমি একটা সাবজেক্ট, তুমি একটা সাবজেক্ট বা আপনি একটা সাবজেক্ট, রহিম করিম যোগু কদু, এরা কি সবাই কি নাউন, অর্থাৎ এরা কি সাবজেক্ট আকারে বসতে পারে। এখন কথা হচ্ছে কোথায় উন এবং কোথায় নুন যুক্ত হবে। তাহলে দেখেন, শব্দের শেষে যদি বাচ্ছিম থাকে তাহলে উন যুক্ত হবে। কি যুক্ত হবে? উন যুক্ত হবে। হ্যাঁ। আর যদি শব্দের শেষে বাচ্ছিম না থাকে তাহলে কি নুন যুক্ত হবে। কি যুক্ত হবে? নুন যুক্ত হবে। তাহলে দেখেন, দুইটা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে কি খুবই ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে এবং আপনাদের বোঝার স্বার্থে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। দেখেন, থুয়ান একজন ব্যক্তির নাম এবং ওনার শেষে কি থুয়ানের শেষে বাচ্ছিম আছে। কি বাচ্ছিম? নিউন বাচ্ছিম। যার কারণে পরবর্তী গ্রামারটি কি উন যুক্ত হয়েছে। তাহলে থুয়ানুন নুগু ইমনিক্কা, থুয়ানকে অর্থাৎ অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে যে এখানে থুয়ানকে। পরবর্তী গ্রামারের ক্ষেত্রে চলে আসেন। দেখেন, শব্দের শেষে যদি বাচ্ছিম না থাকে তাহলে নুন যুক্ত হয়। কি যুক্ত হয়? নুন যুক্ত হয়। একটা উদাহরণ দিয়েছি, খেয়াল করে দেখেন। সুফিকা শি, সুফিকা সাহেব বা মিস সুফিকা, যেহেতু বাচ্ছিম নাই এজন্য কি নুন যুক্ত হয়েছে। অ দিয়ে খায়, কোথায় যায়। তাহলে মিস সুফিকা কোথায় যান বা কোথায় যাচ্ছে। আশা করি কি আজকের গ্রামারটি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুটা, যেটি বলছিলাম, এই অধ্যায়টিকে কি আমরা দুইটি ভাগে বিভক্ত করেছি। তাহলে কি আমরা আজকের আলোচনায় জাগিসুগে এই অধ্যায়টির থে হুয়া ই এর আগ পর্যন্ত আলোচনা করব। তাহলে খেয়াল করে দেখেন, ইলগুয়া আমরা প্রথমে জেনে নেই এক অধ্যায়কে কি বলা হয়। এক অধ্যায়কে বলা হয় ইলগুয়া। ইলগুয়া মানে কি? এক অধ্যায়। ইলগুয়া অর্থ কি? এক অধ্যায়। তাহলে দেখেন, আজকের আলোচ্য বিষয় কি?
জাগি সুগে অর্থাৎ নিজের পরিচয়। জাগি সুগে মানে কি আত্মপরিচয়, নিজের পরিচয় অর্থাৎ সেলফ ইন্ট্রোডিউস। দেখেন এখানে চারজন ব্যক্তি নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করছে, অর্থাৎ তথ্যগুলো কি ধরনের সেটা দুইটি সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। একজন ব্যক্তি প্রশ্ন করছে অনু নারা সারাম ইমনিক্কা। পূর্বের গ্রামার আলোচনার মধ্যে খেয়াল করে দেখেন এখানে কি আসছে, ইমনিক্কা আসছে। কি আসছে? ইমনিক্কা। তাহলে দেখেন ইমনিক্কা গ্রামারটি কি ফর্মাল পরিবেশে প্রশ্ন করতে ব্যবহৃত হয়। তাহলে এই সেন্টেন্সটির বাংলা অর্থ দাঁড়ায় অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, সারাম অর্থ মানুষ। অর্থাৎ আপনি কোন দেশের মানুষ। অপর ব্যক্তি উত্তর দিচ্ছে, দেখেন জ এরপরে নুন। আমরা যখন গ্রামার আলোচনা করেছিলাম নুন অথবা উন, সেক্ষেত্রে দেখেন আমি বলছি আমি যদি থাকি সেক্ষেত্রে সাবজেক্ট পার্টিকেল যুক্ত হবে। তাহলে নুনটা কি সাবজেক্ট পার্টিকেল। তাহলে জনন মানে কি আমি, নেপাল নেপাল, সারাম মানুষ, ইমনিদা ফর্মাল পরিবেশে উত্তর দিতে ব্যবহৃত হয়েছে। আশা করি পূর্বের গ্রামার ক্লাসের আলোচনার মাধ্যমে কি গ্রামারগুলো আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তাহলে কি মুনবব অর্থাৎ ইলগুয়া জাগিসুগি এর মুনবব দুইটাই কি আমাদের আলোচনা হয়ে গেছে। তাহলে পরবর্তী আলোচনার ক্ষেত্রে দেখেন আমরা কি কি পাবো বিষয়। নারা ইরুম অর্থাৎ দেশের নাম পাওয়া যাবে, এবং জিগপ মিয়ং অর্থাৎ ব্যক্তির পেশা জানতে পারবো। এবং পরবর্তীতে আছে মুনহুয়া এবং জংবু, অর্থাৎ এই বিষয়টি আমাদের আগামী ক্লাসের আলোচ্য বিষয়, তবুও আমি আজকে যেহেতু আমাদের সামনে আসছে বলে দিচ্ছি। দেখেন এখানে আছে হানগুগিন। হানগুক মানে কোরিয়া, আর ইন মানে কি এর, তাহলে কোরিয়ার ইনসা অভিবাদন, ইয়েজল মানে হচ্ছে শিষ্টাচার। অর্থাৎ কোরিয়াতে অবস্থান করতে গেলে বা থাকতে হলে যে অভিবাদনগুলো আদান প্রদান করা হয় সেগুলাই কি আমাদের জানতে হবে। পরবর্তীতে খেয়াল করেন এখানে দেওয়া আছে কি হাকসুক মুখ ফিও। কি দেওয়া? হাকসুক মুখ ফিও। হাকসুক মানে হচ্ছে জানি আমরা পাঠ, আর মুখ ফিও মানে কি উদ্দেশ্য। তাহলে হাকসুক মুখ ফিও পাঠের উদ্দেশ্য। তাহলে দেখেন এখানে এই অধ্যায়টা আমরা পাঠ করে কি কি বিষয় জানতে পারবো। তাহলে কি জানতে পারবো? অনু নারা কোন দেশ, সারামিনজি মানুষ অর্থাৎ আপনি কোন দেশের মানুষ, মুদগু জিজ্ঞাসা করতে পারবেন, এবং থেদা ফালসু ইত্তা অর্থাৎ উত্তর দেওয়ার সক্ষমতা বা সক্ষমতা অর্জন করবেন। তাহলে এখানে মূল শব্দগুলো কি দেখেন, এই যে মুত্তা, মূল শব্দটা কি মুত্তা মানে হচ্ছে জিজ্ঞাসা করা। মুত্তা মানে কি জিজ্ঞাসা করা। সেখান থেকে দাটা উঠা যায় গু গ্রামার যুক্ত হয়েছে। কি গ্রামার যুক্ত হয়েছে? গু গ্রামার যুক্ত হয়েছে। অর্থাৎ মুদগু জিজ্ঞাসা করুন, এবং থেদা ফালসু ইত্তা, তাহলে থেদা ফাদা মানে উত্তর দেওয়া। তাহলে এখানে নতুন আরেকটা গ্রামার যুক্ত হয়েছে। গ্রামারটার নাম কি? রিউল সু ইত্তা, অর্থাৎ সক্ষমতা বা সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়। তো আশা করি কি প্রথম সেন্টেন্সের গ্রামার এবং মিনিং দুটি বুঝতে পেরেছেন। পরবর্তী সেন্টেন্সটি খেয়াল করেন, জিগবি পেশা মোশিনজি কি, মুদগু জিজ্ঞাসা করতে পারবেন, এবং থেদা ফালসু ইত্তা উত্তর দেওয়ার সক্ষমতা অর্জন করবেন। তাহলে হাকসুপ মুখফিও এর দুইটা উদ্দেশ্য আছে, অর্থাৎ এই উদ্দেশ্য দুইটা কি আমরা এই অধ্যায় থেকে অর্জন করতে পারব। পরবর্তীতে খেয়াল করেন প্রথমে আছে ওহই ইল। কি আছে? ওহই ইল অর্থাৎ শব্দকোষ এক। তাহলে এখানে শব্দকোষ একের মধ্যে লেখা নারা। ইতিপূর্বে পূর্বের বইয়ের মধ্যে আমরা নারা পেয়েছিলাম, কিন্তু এখন নতুন যুক্ত হয়েছে কি ইরুম। ইরুম অর্থ কি নাম। তাহলে নারা ইরুম অর্থ দেশের নাম। তাহলে দেখেন এখানে টোটাল 18টি দেশের নাম দেওয়া রয়েছে। তার মধ্যে কি ইপিএস এর আওতায় রয়েছে 17টি দেশ। কারণ কি কোরিয়াতে আমরা কাজের উদ্দেশ্যে যাব, অর্থাৎ বাকি 17টি দেশ থেকে কি E9 সিস্টেমে কোরিয়াতে শ্রমিক নেওয়া হয়। তাহলে দেখেন এই দেশগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। দেখেন হানগুক অর্থ কি ইতিপূর্বে আমরা জেনেছি। হানগুক মানে কি কোরিয়া। নেপাল মানে কি নেপাল। থুং থিমুরু, এখন এখানে একটা বিষয় দেখেন, থুং মানে হচ্ছে পূর্ব। থুং মানে কি পূর্ব,
আর অলরেডি থিমুরু, এটা বোঝাই যায় যে থিমুর, তাহলে থুং থিমুরু মানে কি পূর্ব তিমুর। দেখেন পরের শব্দটা হচ্ছে লাউসু। কি শব্দ? লাউসু। কিন্তু আমরা জানি রিউল শব্দের প্রথমে বসলে অন্তঃস্থ হয়, তাই না? কিন্তু যেহেতু দেশ বা মানুষের নাম, সেক্ষেত্রে ল উচ্চারিত হবে। কি উচ্চারিত হবে? ল উচ্চারিত হবে। তাহলে লাউসু। পরবর্তীতে খেয়াল করেন মঙ্গল। কি লেখা? মঙ্গল, অর্থাৎ মঙ্গোলিয়া। মিয়ানমার, একদম পুরোপুরি কি আমাদের দেশীয় যে আমরা মিয়ানমার বলি, ওরা শুধু লাস্টের বয়ের অন্তঃস্থটা কি উচ্চারণ করছে না। পরবর্তীতে শব্দ খেয়াল করেন বাংলাদেশি, অর্থাৎ আমাদের দেশ, তাই না? বেথুনাম ভিয়েতনাম, শ্রীলঙ্কা, হ্যাঁ? উজবেকিস্তান, উচ্চারণটা কি ভালোভাবে খেয়াল করেন, উজবেকিস্তান অর্থাৎ উজবেকিস্তান। ইন্দোনেশিয়া। জুঙ্গুক সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা শব্দ। দেখেন বাকি আমরা ইতিপূর্বে যে শব্দগুলো পড়লাম সবগুলাই কি আমাদের ভাষার সাথে মিল রয়েছে। শুধুমাত্র জুঙ্গুক, চায়না, এই শব্দটা কি এখন পর্যন্ত আমরা যেভাবে চায়নাকে জানি বা চীন বা চায়না বলি সেটার সাথে মিল নাই, অর্থাৎ এই দেশের নামটা কি আমাদের আয়ত্ত করতে হবে। পরবর্তীতে খেয়াল করেন কম্বোডিয়া অনেকটাই মিল আছে। কিরগিস্তান, থাজিকিস্তান, তাজিকিস্তান। পরবর্তীতে খেয়াল করেন থেগুক, থাইল্যান্ড, হ্যাঁ? দেশটার সাথে কি আমরা যেভাবে জানি সেভাবে মিল নেই, অর্থাৎ এই যে দুইটি শব্দ মার্ক করা হয়েছে, এই দুইটি শব্দকে আমাদের আয়ত্ত করা লাগবে। পরবর্তী খেয়াল করেন পাকিস্তান, ফিলিপিন। তাহলে কি যে দুইটি শব্দ আমি মার্ক করে দিলাম, অবশ্যই এই দুইটি দেশের নাম আপনারা আয়ত্ত করে ফেলবেন। পরবর্তীতে খেয়াল করেন এখানে আছে অনু অর্থ কি? কোন। আমরা যেরকম প্রশ্ন করি কাউকে দেখলে, এই তোমার বাড়ি কোথায় বা তুমি কোন দেশের মানুষ, এই যে কোন দেশের মানুষ এক্ষেত্রে কি অনুব্যবহৃত হয়, তাই না? তাহলে পরবর্তীতে খেয়াল করেন সারাম অর্থ কি? মানুষ। তারপরে আছে কি ইরুম অর্থ কি? নাম। খুবজক জাতীয়তা, ন্যাশনালিটি। নুগু মানে কি? কে বা কার। মনে রাখবেন নুগু দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে ব্যক্তি দিয়ে। কি দিয়ে? ব্যক্তি দিয়ে। পরবর্তীতে কি আমরা চলে আসি, দেখেন আমরা যে দেশগুলোর নাম শিখলাম বা জানলাম সেগুলো কি আমাদের সমাধান করতে বলেছে। তাহলে দেখেন কি বলছে এখানে বলা হয়েছে খুয়ান গিয়ে মানে কি? সম্পর্ক। ইন্নুন আছে এমন, খত বিষয়, কিরির সাথে, ইয়ন গিয়ল হাসেও সংযোগ করুন, অর্থাৎ সম্পর্ক যুক্ত বিষয়ের সাথে সংযোগ করতে বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা খেয়াল করে দেখেন প্রথম চিত্রটা কোন দেশের? কাম্বোডিয়া। কোন দেশের? কাম্বোডিয়া। তাহলে এই যে খেয়াল করেন এটা কি কাম্বোডিয়ার চিত্র, তাই না? পরবর্তীতে চিত্রটি খেয়াল করেন কোন দেশের? ইন্দোনেশিয়া। কোন দেশের? ইন্দোনেশিয়া। পরবর্তী চিত্রটি কোন দেশের? মিয়ানমার। তাহলে এই যে মিয়ানমার আমরা পেয়ে গেছি, তাই না? পরবর্তী 4 নম্বর চিত্রটি কি? নেপাল। তাহলে কোন দেশের? এই যে নেপাল, তাই না? তাহলে 4-এর সাথে কত যাবে? 1 যাবে। পরবর্তীতে রয়েছে কি একটি মাত্র দেশ, সে দেশটি কি? বেথুনাম অর্থাৎ ভিয়েতনাম। আশা করি কি এই চিত্রগুলো আমরা এইভাবে কি সংযোগ করে মনে রাখার চেষ্টা করব। পরবর্তীতে খেয়াল করেন ইমনিদা অর্থাৎ মুনবব চলে আসছে। কি চলে আসছে? মুনববে চলে আসছি। এই মুনবব গ্রামারটি কি আমাদের এই গ্রামারগুলো কি ইতিপূর্বে আমরা আলোচনা করে ফেলছি, তাই না? তাহলে ইমনিদা এবং ইমনিকা কি? উত্তর এবং প্রশ্ন করতে ব্যবহৃত হয়। কি করতে? উত্তর দিতে এবং প্রশ্ন করতে ব্যবহৃত হয়। অর্থাৎ ইমনিদা থাকলে উত্তর আর ইমনিকা থাকলে কি? প্রশ্ন। তাহলে খেয়াল করে দেখেন কিভাবে লিখছে এখানে, জনন আমি ইউসুফু ইমনিদা। তাহলে আমার নামটা কি? ইউসুফ। পরবর্তীতে খেয়াল করেন ওয়াংমিং ইমনিদা, আমি ওয়াংমিং। পরবর্তীতে দেখেন কথোপকথন আকারে দেওয়া হয়েছে। তাহলে অনুনারা সারাম ইমনিকা কোন দেশের মানুষ? প্রশ্ন করছে না ইমনিকা দিয়ে? জি।
পরবর্তীতে খেয়াল করেন অপর ব্যক্তি উত্তর দিচ্ছে, জনন আমি লাউসু সারাম ইমনিদা, লাউসের মানুষ। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন গ্রামারটি যদি বুঝতে পেরে থাকেন তাহলে পরবর্তী পার্টটি আপনাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া আছে। দেখেন প্রিয় বন্ধুরা, খেয়াল করেন আমরা পূর্বের বইয়ের মধ্যে এই ধরনের বিষয়টি পাইনি। তাহলে দেখেন এখানে নতুনত্ব কি, এখানে যেহেতু আমরা শ্রমিক হিসেবে কুরিয়াতে যাই বা স্টুডেন্ট হিসেবে কুরিয়াতে যাই, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু লেখার বা বলার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা প্র্যাকটিস করি না বা সেভাবে গুরুত্ব সহকারে লিখি না বা বলার চেষ্টা করি না, শুধুমাত্র পাস করার জন্যই আমরা পড়াশোনা করে থাকি। কিন্তু নতুন বইয়ের মধ্যে কি আপনাকে লেখার বা বলার সুযোগ করে দিয়েছে। যদি আপনি এই বইটি ফলো করেন তাহলে আপনার রাইটিং এবং স্পিকিংয়ে ব্যাপক দক্ষতা অর্জন করতে পারবেন। তাহলে খেয়াল করেন পরের টপিকটি কি, বুগিওয়া উদাহরণের মতো, খাসি একই রকম বা অনুরূপ, সুগু লিখুন, অর্থাৎ এখানে মূল শব্দটা কি সুদা, মূল শব্দটা কি সুদা, অর্থাৎ সুদা মানে কি লেখা। এখানে দাটা উঠাই দিয়ে কি যুক্ত করছে, গু যুক্ত করছে, অর্থাৎ সুগু লিখুন। এবং ঝাগি সুগেরুল আত্মপরিচয় হে বসে করে দেখুন, অর্থাৎ এই উদাহরণ ফলো করে আপনিও লিখুন এবং নিজের পরিচয়টা কি করে দেখুন। তাহলে বুগি উদাহরণটা কি দেখেন, এখানে একজন ব্যক্তির নাম দেওয়া আছে, ইরুম মানে কি নাম, তাহলে নামটা কি আগুন, খুবজক জাতীয়তা, থুং থিমুরু অর্থাৎ উনি কোন দেশের মানুষ, পূর্ব তিমুরের মানুষ। তাহলে কথোপকথনের নমুনাটা কি এখানে তুলে দেওয়া হয়েছে, কেমন, আন্যং হাসেও অর্থাৎ কি কেমন আছেন বা হ্যালো, আগুং ইমনিদা আমি আগুং, থুং থিমুরু সারাম ইমনিদা পূর্ব তিমুরের মানুষ। এখন পরবর্তীতে খেয়াল করেন, মনে করেন আপনার নাম হচ্ছে মামুন বা শাহিন, তাহলে কি হবে, এখন এখানে আমরা কি মামুন লিখবো, কি লিখবো মা মুন। দেখেন আর খুবজক জাতীয়তা, আপনি কোন দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, কোন দেশের মানুষ, বাংলাদেশি মানুষ, তাই না। তাহলে আন্যং হাসেও কেমন আছেন বা হ্যালো, তাহলে এই যে আগুন, এখানে আপনার নামটা লিখবেন, কি লিখবেন মামুন লিখবেন বা মামুন ইমনিদা বা শাহিন ইমনিদা, থুং থিমুরু সারাম ইমনিদা পূর্ব তিমুরের মানুষ, তাহলে এখানে আপনি কি লিখবেন বাংলাদেশি সারাম ইমনিদা। আশা করি কি বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী টপিকটি খেয়াল করেন, দেখেন পরবর্তী পার্টের মধ্যে দেওয়া আছে বুগিওয়া উদাহরণের মতো, খাঁচি অনুরূপ বা একই রকম, থে হুয়া হে বসেও কথোপকথন করে দেখুন, অর্থাৎ এই যে উদাহরণটি দেওয়া আছে এই উদাহরণের মতো করে বাকি 4টি কথোপকথন আপনি করে দেখুন। তাহলে দেখেন এখানে খুব সুন্দর করে লেখা ফিলিপিন, অর্থাৎ এই ব্যক্তিটির দেশ কোনটা, ফিলিপিন। তাহলে প্রশ্ন করছে অনুনারা সারাম ইমনিক্কা কোন দেশের মানুষ, ফিলিপিন, সারাম ইমনিদা ফিলিপিনের মানুষ। তাহলে খেয়াল করেন 1 নম্বরে কি দেওয়া আছে, থেগুক, অর্থাৎ আপনি সুন্দর করে এখানে প্রশ্নটা করবেন, কি প্রশ্ন করবেন, অনুনারা সারাম ইমনিক্কা কোন দেশের মানুষ, আবার নিজেই উত্তর দিবেন থেগুক সারাম ইমনিদা থাইল্যান্ডের মানুষ। পরবর্তীতে আবার প্রশ্ন করুন অনুনারা সারাম ইমনিক্কা কোন দেশের মানুষ, মিয়ানমার সারাম ইমনিদা মিয়ানমারের মানুষ। পরবর্তীতে প্রশ্ন করেন অনুনারা সারাম ইমনিক্কা কোন দেশের মানুষ, নিজেই উত্তর দেন কাম্বোডিয়া সারাম ইমনিদা কাম্বোডিয়ার মানুষ। অনুনারা সারাম ইমনিক্কা কোন দেশের মানুষ, বাংলাদেশি সারাম ইমনিদা বাংলাদেশের মানুষ। তাহলে কি উক্ত গ্রামারটি বুঝতে পেরেছেন, তাই না। পরবর্তীতে খেয়াল করেন আমাদের বহুল আকাঙ্ক্ষিত থে হুয়া চলে আসছে, তাই না, যে কথোপকথনটা গত অনেক দিন আমরা সবার প্রথমে পড়ে অভ্যস্ত হয়েছি। তাহলে থে হুয়া ইল কথোপকথন 1 বা কনভারসেশন 1। তাহলে দেখেন এখানে কনভারসেশনে কোনো নতুনত্ব নাই, অর্থাৎ আমরা পূর্বের বইয়ে 6ষ্ঠ অধ্যায় যে বিষয়গুলো পড়ে আসছি সেই বিষয়টাই এইখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ জাগি সুগে নিজের পরিচয়টি তুলে ধরা হয়েছে। তাহলে কিভাবে দেখেন, আন্যং হাসেও কেমন আছেন,
আগুন ইমনিদা, আমি আগুন। তাহলে লাস্টে কি গ্রামার ব্যবহার হয়েছে? ইমনিদা গ্রামার। হ্যাঁ, মনে আছে তো না? জি। থুং থিমুরু, পূর্ব তিমুর, সারাম ইমনিদা, মানুষ। তাহলে কি? আমি পূর্ব তিমুরের মানুষ। পরবর্তীতে মাথু আরেকজন স্পিকার, উনি বলতেছে আন্যং হাসেও, কেমন আছেন? মাদু ইমনিদা। তাহলে এই ব্যক্তির নাম কি? মাদু। লাস্টে কি উত্তর দেওয়া হয়েছে? ইমনিদা দিয়ে। দেখেন, আগুন অপর স্পিকার বলতেছে অনুনারা সারাম ইমনিক্কা, কোন দেশের মানুষ? তাহলে দেখেন প্রশ্ন করা হয়েছে কি দিয়ে? ইমনিক্কা দিয়ে, অর্থাৎ ফর্মাল পরিবেশে ওনাদের কথোপকথনটা চলছে। মাদু বলতেছে নেপাল সারাম ইমনিদা, আমি নেপালের মানুষ। আশা করি এই কথোপকথনের মতো ফলো করে আপনিও আপনার বন্ধু বা ক্লাসমেটের সাথে নিজের পরিচয় প্র্যাকটিস করবেন। পরবর্তীতে খেয়াল করেন থেদা ফে বায়ো, কি লেখা? থেদা ফে বায়ো। তো দেখেন থেদা ফাদা মানে হচ্ছে উত্তর দেওয়া, আমরা পড়ছি বুদা মানে হচ্ছে কি? দেখা। সেখান থেকে বর্তমান কাল বায়ো, অর্থাৎ উত্তর দিয়ে দেখুন। তাহলে কি উত্তর চাচ্ছে আমাদের কাছে? আগুং উন। তাহলে আগুং এরপরে উন কেন যুক্ত হয়েছে? সাবজেক্ট পার্টিকেল, বাচ্চিন থাকার কারণে উন। অনু নারা সারাম ইমনিক্কা, তাহলে লাস্টে কি আছে? ইমনিক্কা আছে। ফর্মাল পরিবেশে প্রশ্ন করা হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন আগুং কোন দেশের মানুষ? থুং থিমুরু সারাম ইমনিদা, পূর্ব তিমুরের মানুষ। মাদু নুন, তাহলে নুনটা কেন? বাচ্চিম সাবজেক্ট পার্টিকেল, বাচ্চিম না থাকার কারণে নুন যুক্ত হয়েছে। তাহলে মাদু নুন, মাদু অনুনারা সারাম ইমনিক্কা, কোন দেশের মানুষ? তাহলে মাদু হচ্ছে কি? নেপালের মানুষ। তাহলে নেপাল সারাম ইমনিদা, নেপালের মানুষ। তাহলে পরবর্তীতে খেয়াল করেন কি দেওয়া? জেসি থুয়েন, কি দেওয়া? জেসি দুয়েন, অর্থাৎ জেসি দুয়েদা মানে উপস্থাপন করা, অর্থাৎ উপস্থাপিত। ফিও হিওনুল অভিব্যক্তি ওয়ারিয়ং হাইয় ব্যবহার করে, কি করে? ব্যবহার করে। তাহলে দেখেন জেসি হান মানে কি? উপস্থাপিত। তাহলে উপস্থাপিত অভিব্যক্তি ব্যবহার করে থে হুয়া হে বসেও, কথোপকথন করে দেখুন, কনভারসেশন করে দেখুন। তাহলে এটা কিভাবে দেওয়া? দেখেন এই যে এখানে সুন্দর করে দুইজন ব্যক্তির ইনফরমেশন দেওয়া আছে। কয়জন ব্যক্তির? দুইজন ব্যক্তির। প্রথম ব্যক্তির নাম হচ্ছে ফুয়ং, উনি বেথুনাম সারাম অর্থাৎ ভিয়েতনামের মানুষ। দ্বিতীয় ব্যক্তির ইনফরমেশন, ব্যক্তির নাম হচ্ছে থারিন্দু, ব্যক্তির নাম কি? থারিন্দু, এবং উনি শ্রীলঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কার মানুষ। তাহলে দেখেন কিভাবে প্রশ্ন করবেন এবং কিভাবে উত্তর জেনে নেবেন। তাহলে কি যখন ব্যক্তির নাম জিজ্ঞাসা করা হয়, তাহলে দেখেন কিভাবে জিজ্ঞাসা করা হয়। ইরুমি ময়, এটা আমরা পূর্বে শিখছি তাই না? দেখুন এখন অন্যভাবে প্রশ্ন করা হয়েছে। কিভাবে প্রশ্ন? নুগু দিয়ে, সরাসরি নুগু দিয়ে প্রশ্ন করা হচ্ছে। নুগু ইমনিক্কা, কে আপনি? অপরজন ব্যক্তি উত্তর দিচ্ছে ফুয়ং ইমনিদা, আমি ফুয়ং। অনুনারা সারাম ইমনিক্কা, কোন দেশের মানুষ? উত্তর দিছে বেথুনাম সারাম ইমনিদা, ভিয়েতনামের মানুষ। তাহলে মনে করে নেন আপনার নাম হচ্ছে থারিন্দু। আপনার নাম কি? থারিন্দু। তাহলে কিভাবে প্রশ্ন করবে আপনাকে? নুগু ইমনিক্কা, আপনি কে? উত্তর দিবেন কি? জনুন থারিন্দু ইমনিদা, অথবা কি থারিন্দু ইমনিদা। অপরজন আপনাকে প্রশ্ন করবে অনুনারা সারাম ইমনিক্কা, কোন দেশের মানুষ? তাহলে আপনি উত্তর দিবেন কি? বেথুনাম সারাম ইমনিদা, ভিয়েতনামের মানুষ। সরি, আপনি উত্তর দিবেন কি? শ্রীলঙ্কা সারাম ইমনিদা, শ্রীলঙ্কার মানুষ। আশা করি কি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাহলে নতুন বই থেকে আমরা নতুনত্ব দুইটি বিষয় পেয়েছি। এক নম্বরে কি? আপনার রাইটিংয়ের দক্ষতা বাড়বে এবং স্পিকিংয়ের দক্ষতা বাড়বে যদি আপনি ক্লাসগুলো ভালোভাবে ফলো করেন। তাহলে আপনার রিডিং এবং লিসেনিংয়ের পাশাপাশি রাইটিং এবং স্পিকিংয়ের দক্ষতাগুলো কীভাবে বাড়ানো যায় সেই বিষয়টা কি আমরা গুরুত্ব সহকারে
আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করব। আশা করি কি আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।